নারী ও মানুষ, নর ও মানুষ, সৃষ্টি মহান স্রষ্টার। কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো অহংকার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরু হচ্ছে লাভেলো নিবেদিত এনটিভির নিয়মিত পাক্ষিক আয়োজন মহিলাঙ্গন। আপনাদের সাথে আছি আমি সুবর্ণা আহমেদ। মহিলাঙ্গনের শুরুতেই আছে আলোকপ্রভা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোকপ্রভায় স্টুডিওতে আমার সাথে আছেন ডক্টর সালমা আইনি, বিশিষ্ট লেখক ও শিক্ষক। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মহিলা সাহাবাদের জীবনী নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা কোন সাহাবাকে নিয়ে আলোচনা করছি? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যাকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করব তিনি হচ্ছেন উম্মে আইমান বারাকা। তিনি অত্যন্ত তরুণ একজন আবিসিনিয়ান, যিনি কিনা ঠিক কীভাবে কৃতদাসের বাজারে চলে এসেছিলেন বিক্রি হওয়ার জন্য এটি জানা যায় না, বা তার পূর্বপুরুষ কারা ছিলেন, বাবা মা ভাই বোন, তার বংশ কী ছিল, কোনো বিষয়ে আমরা ইতিহাস থেকে কোনো কিছু জানতে পারি না। তো তার যে কোনো পরিস্থিতিতেই হোক যে তিনি কৃতদাসের বাজারে চলে আসেন, এবং কৃতদাসের বাজার মানে একটি অনিশ্চিত ভয়াবহ ভবিষ্যৎ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যান অনুযায়ী তার ক্ষেত্রে যেটি ঘটেছে সেটি হলো যে তিনি এই তরুণ আবিসিনিয়ান মেয়েটি, তার ভাগ্যটি সুপ্রসন্ন হলো যখন তাকে আব্দ আল মুত্তালিবের ছেলে আবদুল্লাহ তাকে কিনে নিলেন। এবং আবদুল্লাহ যখন তার বাড়িতে তিনি থাকতে শুরু করলেন এবং তিনি যখন হযরত আমিনাকে বিয়ে করলেন, তখন উম্মে আইমান তিনি আমিনার খেদমতে নিজেকে নিয়োজিত করলেন। তো বারাকার কাছ থেকে জানা যায় যে বিয়ের মাত্র 2 সপ্তাহের মধ্যে আবদুল্লাহর বাবা তাদের বাড়িতে এলেন এবং জানালেন যে আবদুল্লাহকে সিরিয়ায় বাণিজ্য বহরের সাথে চলে যেতে হবে। তো এই খবরে সদ্য বিবাহিতা আমিনা, হযরত আমিনা, তার তো হৃদয় দুঃখে ভরাক্রান্ত হয়ে গেল এবং তিনি বেদনা বিধুর হয়ে গেলেন। তো এই কষ্টের সময়টিতে বারাকা তাকে একেবারে ঘিরে থাকলেন। যদিও আমিনা এই ঘটনাটিতে সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিলেন, এবং যেটি হলো যে তিনি সেই একাকিত্ব সেক্লুডের একটি জীবনযাপন শুরু করলেন, যেখানে বারাকা তার একমাত্র সঙ্গী হিসেবে সর্বক্ষণ তার পাশে থাকতেন, তার পরিচারিকা হয়ে। তো আমরা ইতিহাস থেকে জানতে পারি যে আবদুল্লাহর এই বিরহে আমিনা তার মনের কষ্ট একেবারে তাকে আচ্ছন্ন করে ফেললো, তিনি একদম শয্যাশায়ী হয়ে গেলেন। এরই মাঝে 2 মাস পরে একদিন ভোরবেলায় আমিনা বারাকাকে ডেকে নিয়ে বললেন যে একটি খুব সুন্দর স্বপ্ন তিনি দেখেছেন। স্বপ্নটি এমন, তিনি তার ভাষায় বলেন যে, ও বারাকা, আমি একটি অদ্ভুত স্বপ্ন দেখেছি। এটি নিশ্চয়ই ভালো একটি স্বপ্ন। তার উজ্জ্বল মুখ দেখে বারাকা মনে করলেন। তো তিনি যেটি জানালেন যে তার পেটের ভেতর থেকে উজ্জ্বল একটি আলো বেরোচ্ছে। এই আলোর ছিটে এই আলো মক্কার চারিদিক, চারপাশের পাহাড় পর্বত সব কিছু আলোকিত করে দিচ্ছে। তা আমরা বুঝতে পারছি যে এই ব্যাপারটি কী। এটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে পৃথিবীতে, সেটিরই ইঙ্গিত বহন করে এই স্বপ্নটি। তো এরপরে এই খবর জানার পরে বা এই স্বপ্নটির ব্যাপারে জানার পর বারাকা তাকে আরও ঘিরে থাকলেন এবং তিনি তাকে আশ্বস্ত করলেন আমিনাকে যে খুব সুন্দর একটি সময় আপনার জন্য অপেক্ষা করছে, খুব সুন্দর একজন কেউ জীবনে আসছে। তো আবদুল্লাহ যতদিন দূরে দূরে থাকলেন, বারাকা সবসময় হযরত আমিনাকে একেবারে তার অনুপস্থিতিকে যতটা সম্ভব উনি পুড়িয়ে দিতে চেষ্টা করতেন, সবসময় তার কাছে থাকতেন, তার একাকিত্বের সময়টিতে তিনি একটু হাসি দেবার, একটু আনন্দ দেবার চেষ্টা করতেন, এবং তিনি তাকে গল্প করে নানাভাবে ব্যস্ত রাখার চেষ্টা করতেন। তো এর কিছুদিন পরে আরও বেশি একটি দুঃখের ঘটনা ঘটলো, যখন আল মুত্তালিব জানালেন যে আমিনাকে বাড়ি ছেড়ে অন্যান্য মক্কাবাসীর মতো পাহাড়ে আশ্রয় নিতে হবে। কেননা তখন খবর এসেছিল যে ইয়েমেনের বাদশাহ আবরাহা, সে তার বিশাল এক সৈন্যবাহিনী এবং নিয়ে সে মক্কা আক্রমণ করতে আসছে। সবাই মক্কাবাসীরা পাহাড়ে আশ্রয় নেবে এমন একটি চিন্তা করা হলো। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যেখানে হযরত আমিনা উনি পাহাড়ে যেতে অস্বীকার করলেন, কারণ তিনি খুব একে তো তিনি মনের দুঃখে কাতর ছিলেন, তার উপর শারীরিকভাবে তখন তিনি নাজুক পরিস্থিতিতে আছেন, আর তার চেয়েও বড় কথা তার একটি দৃঢ় বিশ্বাস ছিল যে আবরাহার যে সৈন্যবাহিনী তারা মক্কা বা কাবার কোনো কিছুই করতে পারবে না। তো বস্তুতে সেটি পরবর্তীতে ঘটেছে, আমরা জানি।
এই সময় বারাকা দিন রাত হযরত আমিনার সাথে সাথে থাকতেন। এই যে সময় দেওয়ার ব্যাপারটি, এই যে বন্ধুত্বপূর্ণ হাত, এই যে মায়ের মতো ব্যবহার, এটি বারাকার একটি বিশেষ বিরাট বিশালত্ব প্রমাণ করে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। হযরত আমিনা সহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল। যাই হোক, এরপরে যেটি ঘটলো তা হলো যে একসময় আমরা জানতে পারলাম যে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেছেন, তিনি আর মক্কায় ফিরে এলেন না। তার মানে বিবি আমিনার সাথে তার দাম্পত্য জীবন অত্যন্ত শর্ট, একেবারে ছোট সময়ের জন্য। তো এরপরে তো বিবি আমিনা একেবারে কি বলবো, এই কষ্টের সংবাদে, এই কষ্টের খবরে তিনি একেবারে মর্মাহত, জ্ঞান হারিয়ে ফেললেন। তার আশেপাশে কেউ নেই, তিনি জীবন এবং মৃত্যুর এক মাঝামাঝি অবস্থানে চলে গেলেন জানা যায়। তা ভয়াবহ পুরো সময়টিতে বারাকা হযরত আমিনার সাথে সাথে থাকলেন। এবং তারপরে যেটি হলো যে তিনি তার যত্ন নিতেন, কারণ তিনি তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোলে, তার পেটে, তো সেই কারণে তার সেবা যত্ন তিনি সব কিছুই করলেন। এবং একসময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এলেন। তো এই আসার সময় বারাকা তাহলে দেখা যাচ্ছে যে সর্বপ্রথম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে তুলে নিলেন, এবং তারপরে আব্দুল মুত্তালিব তাকে কোলে নিয়ে কাবা গৃহে চলে যান। তো তিনি সেই নারী যিনি কিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীতে আসার সাথে সাথে সবচেয়ে প্রথম তার কোলেই তাকে জায়গা করে দিলেন। এরপরে যেটি হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি বিবি হালিমার কাছে চলে গেলেন, তার দুধ মা সেখানে চলে। এটা মক্কার রীতি ছিল যে বাবু হলে তারা পাঠিয়ে দেবেন দুধ মায়ের কাছে, যাতে খোলা অবারিত প্রান্তরে তারা বড় হতে পারেন। তা এরপরে আমরা জানি যে 5 বছর দীর্ঘ সময় বিবি হালিমার কাছে থাকার পর তিনি আবার হযরত আমিনার কাছে ফিরে আসেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হৃদয় সব আনন্দ আকাঙ্ক্ষা সব ভালোবাসা দিয়ে বারাকা আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কোলে তুলে নিলেন। 6 বছরের যখন শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন বিবি আমিনা তিনি আব্দুল্লাহর কবর জিয়ারতের উদ্দেশ্যে ইয়াসরিবে যেতে মনস্থির করেন। তো এখানে আমি একটু সংক্ষিপ্ত করি যে এখানে এই দীর্ঘ পথ বারাকা ওনার সাথে রইলেন, এই মরুভূমির কষ্টদায়ক দীর্ঘ পথ তার সাথে রইলেন। এবং তারা যখন জিয়ারতের উদ্দেশ্যে যান, তখন বারাকা কিন্তু সবসময় আমিনাকে শান্ত রাখার চেষ্টা করতেন, কারণ তিনি তার স্বামীর কবর জিয়ারতে যাচ্ছেন। শান্ত রাখতেন এই বলে যে তুমি শিশু মোহাম্মদের জন্য হলেও তুমি শান্ত থাকো। এই যে একটা মাতৃসুলভ ব্যাপার, এই যে সাহস দেওয়া, স্বস্তি দেওয়া, তিনি সর্বদাই চেষ্টা করে গিয়েছেন। তারপরে 10 দিন লেগেছে ইয়াসরিবে যেতে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানু নাজার গোত্রে রাখা হলো তার মামাদের সাথে। আর হযরত আমিনা ওনার কবর জিয়ারতের জন্য, আব্দুল্লাহ কবর জিয়ারতের জন্য এলেন। তো এরপর যেটি হলো যে আমরা জানি যে হযরত আমিনা তিনি অত্যন্ত জ্বরে ভীষণভাবে আক্রান্ত হলেন, এবং উনি এত খারাপ অবস্থায় চলে গেলেন যে উনি নিজে বুঝতে পারলেন যে সময় শেষ হয়ে এসছে। এই গুরুত্বপূর্ণ সময়টিতে, মুহূর্তটিতে তিনি বারাকাকে ডেকে নিয়ে বলেন যে ও বারাকা, খুব অল্প সময়ের মধ্যে আমি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি। তিনি এটা ডিক্লেয়ার করে দিলেন, আর আমার ছেলে মোহাম্মদকে তোমার কাছে দিয়ে দিলাম। সে যখন আমার পেটের ভেতর ছিল তখন সে তার বাবাকে হারিয়েছে, এখন তার চোখের সামনে সে তার মাকে হারাবে। তুমি এখন থেকে তার মা হয়ে যাও বারাকা, আর কোনো দিনও তাকে একা রেখে যেও না। আমিনার কাছ থেকে এই কথা শোনার পরে সেই মরুভূমির বুকে বারাকার তো হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তিনি কি করবেন? তিনিও একজন মেয়ে, তিনিও একজন নারী। তিনি কাঁদতে শুরু করলেন। আর মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এত ছোট একটি শিশু, তিনিও তার সবার কান্না দেখে তিনিও কাঁদতে শুরু করে দিলেন। এই একটি ভয়াবহ পরিস্থিতিতে বারাকাকে তার সমস্ত শক্তি দিয়ে কি বলবো, স্থির থাকতে হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে যেটি আমরা জানতে পারি ইতিহাস থেকে, যে তিনি মায়ের মতো করে তার বুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বুকে ঝাঁপিয়ে পড়লেন, বারাকার বুকে। এবং বারাকা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের মর্যাদার দিয়েছিলেন। উনি ওনার মায়ের পরে বারাকাকেই মায়ের সম্মানিত করেন। এবং আমরা এটা জানি যে এই যে ভয়াবহ, আমরা একটু কল্পনা যদি করি যে মরুভূমি, সেই উত্তপ্ত বালুকণা, তার ভেতরে এরকম একটি ঘটনা ঘটছে, আমরা সহজেই বুঝতে পারি যে কত দৃঢ়চেতা এবং কত সবরের সঙ্গী হয়ে গেলে, সবরকে সঙ্গী করে নিলে একজন মহিষী নারী ওই মুহূর্তে নিজেকে স্থির রেখে তার দায়িত্ব বুঝে নিতে পারেন। এতক্ষণ তো আমরা শুনছিলাম উম্মে আয়মান বারাকা সাহাবা সম্পর্কে। তো এক পর্বে নিশ্চয়ই এটা শেষ করা সম্ভব নয়।
আমরা আগামী পর্বেও শুনবো ইনশাআল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক শুকরিয়া, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একসাথে হয়ে ওনাদের মতো ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করার সুযোগ করে দিচ্ছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া, উনি কবুল করে নিন। প্রিয় দর্শক, আমরা শুনলাম মহিলা সাহাবী উম্মে আইমান বারাকা সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা। নারী ও মানুষ, নর ও মানুষ। আলোচনায় স্টুডিওতে আছেন অধ্যাপক সেলিন ইয়াসমিন, MIST। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপা, ইসলামে মেহমানদের হক ও মর্যাদা সম্পর্কে কি বলা হয়েছে? ধন্যবাদ। আসলে ইসলাম তো আছেই, অ্যাকচুয়ালি সকল ধর্মেই মেহমানদের বা অতিথিদের হক এবং মর্যাদা বেশ অনেক উঁচুতে, অনেক বড়তে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস রাখে সে যেন মেহমানদেরকে সম্মান করে। মেহমানের পারিতোষিক হচ্ছে 1 দিন অথবা 1 রাত অথবা 3 দিন, আর তার বেশি যদি মেহমান থাকে সেটা সাদাকা স্বরূপ। তাহলে আমরা কি দেখছি? আল্লাহ এবং পরকালে যে বিশ্বাস রাখে সে যেন মেহমানদের সম্মান করে, মানে কত বড় কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। হ্যাঁ, তারপরে আবার বলছেন যে নর্মাল মেহমানদারি তো আছেই, হঠাৎ কেউ কোনো একটা কাজে পড়ে আসলেন, 1 দিন 1 রাত থাকলেন অথবা 3 দিন থাকলেন, এর বেশি যদি কোনো মেহমান থাকে এবং আমি যদি তার জন্য কিছু করি সেটা আমার জন্য সাদাকা স্বরূপ হয়ে যাবে। তার মানে আল্লাহ কতটা পুরস্কার আমাদের জন্য রেখেছেন, তাই না? এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় ওনার ব্যক্তিগত জীবনের দিকে যদি আমরা তাকাই এবং ওনার সাহাবাদের জীবনের দিকে যদি আমরা তাকাই, ওনারা সবাই কিন্তু কোনো মেহমান আসলে সেটা মুসলিম হোক বা নন মুসলিম হোক, সবাইকেই কিন্তু প্রচুর সম্মান করতেন। এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে অনেক সাহাবার ঘরে হয়তো শুধুমাত্র পরিবারের খাবারের জন্য অল্প একটু আছে, আর কোনো খাবার নেই, ওনারা কি করতেন? নিজের খাবারটুকুই মেহমানদারিতে খরচ করে ফেলতেন। তাহলে আমরা দেখছি যে ইসলামে আসলে মেহমানদের মর্যাদা বা তাদের হক কতটুকু এবং তাদেরকে সম্মান করতে বলা হয়েছে। হ্যাঁ, এবং একবার হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা আব্দুল কায়েস গোত্র থেকে কিছু লোক আসলো, হ্যাঁ, প্রতিনিধি দল। কারণ উনি যখন শাসক তখন আশেপাশের থেকে প্রতিনিধিত্ব, আব্দুল কায়েস গোত্র থেকে একদল প্রতিনিধি দল আসলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে তোমরা কারা? তো বললো আমরা আব্দুল কায়েস গোত্রের লোক। তো তিনি তখন সাথে সাথেই বললেন যে তোমাদের গোত্রের প্রতি আমার অনেক সম্মান রইল এবং তোমরা এখানে আসো, তোমরা এই এলাকার বা সবার কাছে বা আমাদের কাছে অপরিচিত কেউ নও এবং তোমরা এটাকে নিজের এলাকা মনে করো, তোমাদের লজ্জা পাওয়ার কিছু নেই, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তাহলে উনি কতটা আন্তরিকভাবে উনি বললেন। হ্যাঁ, তার মানে ইসলামে মেহমানদেরকে কিন্তু যথেষ্ট সম্মান এবং মর্যাদা দেওয়া হয়েছে এবং তাদের প্রতি দায়িত্ব পালন করার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে। আপা, এতক্ষণ আমরা শুনলাম মেহমানদের হক ও মর্যাদা সম্পর্কে। এখন আমরা জানতে চাচ্ছি যে তাদের প্রতি আমাদের কি দায়িত্ব বা কর্তব্য রয়েছে। অবশ্যই যে মেহমান যখন প্রথমে আসছে, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু কখনো মেহমান আসলে বিরক্ত হতেন না। হ্যাঁ, ওনার জীবনেতে আমরা দেখতে পাই যে উনি হাসি মুখে গ্রহণ করতেন এবং তাদেরকে যে একটু আগেই যে আমরা হাদিসটা বললাম যে না, আব্দুল কায়েস গোত্রের লোকদেরকে উনি সাদরে সম্ভাষণ জানালেন এবং তাদেরকে বললেন যে তোমরা লজ্জা পেও না। তার মানে তাদেরকে কমফোর্টেবল করা। হ্যাঁ, মানে একটা অপরিচিত জায়গায় এসে বা পরিচিত আত্মীয়ের বাসায় এসে কেউ যেন সংকোচ বোধ না করে, সেই ব্যাপারটা প্রথমে এনশিওর করা এবং তাদের থাকা খাওয়ার সকল ব্যবস্থা করা। কারণ এটা ভাবার কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় কি আমাদের মধ্যে আমরা অনেক সময় ভাবি যে আমারই এখন প্রবলেম চলছে, আর্থিক সমস্যা চলছে, অথবা আমার হচ্ছে অহেতুক একটা খরচ হয়ে যাবে, মেহমান এসেছে। কিন্তু এটা ভাবার কোনোই কারণ নেই। কারণ যখন কেউ কারো বাড়িতে যায় সে তার হকটা, সেটার রিজিকটা কিন্তু নিয়েই যায়। আল্লাহ সবার জন্য রিজিক নির্ধারিত করে রেখেছেন। কেউ কারো অন্যেরটা খায় না বা অন্যেরটা ব্যবহার করে না। তার মানে তার ওখানে রিজিক ছিল বলেই সে ওখানে গেছে এবং সে ওখানে থাকবে এবং সেখানকার খাবার গ্রহণ করবে, তাই না? তো অভ্যর্থনা থেকে শুরু করে তার থাকা, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমরা দেখেছি যে ওনারা আসলে তাদের থাকার যে ব্যবস্থা, নিজেরা কষ্ট করে থেকে অতিথিদের আপ্যায়ন, এটা
উনি 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 যথাযথভাবে পালন করার চেষ্টা করেছেন। এবং একবার হলো কি মদিনায় উনি তখন পার্শ্ববর্তী একটা দেশ থেকে একটা খ্রিস্টান ধর্মাবলম্বীরা কিছু প্রতিনিধি এসেছিল রাষ্ট্রীয় কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাথে আলাপ করতে। এবং সেই আলাপ আলোচনার পরে যখন হচ্ছে মধ্যাহ্ন বিরতি হলো, খাবার খাবে, তার আগে মুসলমানরা তো জোহরের নামাজ আদায় করবেন, তখন ওই খ্রিস্টান প্রতিনিধি দল তারা বলছেন যে আমরাও তো ইবাদত করব, তো আমরা কোথায় করব? তিনি বললেন যে না, তোমরাও এখানেই করো, আমরা একদিক হয়ে আমরা আমাদের সালাহ আদায় করছি, তুমি অন্যদিক হয়ে তুমি তোমার প্রার্থনা করে নাও। তার মানে মেহমানদের ইবাদতের ব্যবস্থাটাও কিন্তু তিনি সেখানে করে দিলেন এবং ওই মসজিদের ভেতরেই করে দিলেন। তার মানে কতটা দায়িত্ব আমাদের মেহমানদের প্রতি এর থেকে আমরা দেখতে পাই। আপা, অনেক সময় মেহমানদারি করতে গিয়ে আমরা লৌকিকতা দেখাতে ব্যস্ত হয়ে পড়ি, এই ক্ষেত্রে আপনি কি বলবেন? আসলে এই লৌকিকতা করাকে ইসলাম নিষেধ করেছে। আমার যতটুকু সামর্থ্য, আমার যা আছে আমি সেটাই করব। কারণ আমাদের তো কর্মফল নিয়তের উপর নির্ভরশীল, আমরা জানি না, আমাদের ধর্মে বলা হয়েছে। তো আমি যদি লোক দেখানোর জন্য কিছু করতে চাই, তো আল্লাহ কিন্তু অন্তর্যামী, আমি কি প্রকাশ করছি কি গোপন করছি আল্লাহ তাআলা সবই জানে। আল্লাহ কোরআনে বলেই দিলেন না যে তুমি যা প্রকাশ করো, যা মনের মধ্যে গোপন রাখো, সব আমি জানি। এখন আমার ইন্টেনশনটা কি, আমার নিয়ত কি, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমি পুরস্কার পাবো। এখন মেহমানদারি করা খুবই ভালো, খুবই খুশির ব্যাপার, আমি সুন্দরভাবে করছি, আমি এক্সপেক্ট করছি আল্লাহ সওয়াব দেবেন। কিন্তু আমার মনের মধ্যে যদি রয়ে যায় যে আমি লোক দেখানোর জন্য করছি, অহেতুক বাড়াবাড়ি কিছু করছি, আমার কি আছে কি নেই সেটা দেখানোর জন্য আমি করছি, তাহলে অবশ্যই আমরা কিন্তু ওই সওয়াব থেকে বঞ্চিত হব। তো সেই জন্য আমরা করব আমাদের যার যা সামর্থ্য আছে, যতটুকু আছে, আন্তরিকতার সাথে এবং সঠিক নিয়ত রেখে আমরা মেহমানদারি করব। লৌকিকতার এখানে কোনো অবকাশ নেই। লোক দেখানোর জন্য বা মেহমানকে দেখানোর জন্য বা মিথ্যা একটা শো অফ করার কিন্তু কোনো সুযোগ নেই। আপা, এতক্ষণ তো আমরা শুনলাম মেহমানদের প্রতি আমাদের দায়িত্ব, কর্তব্য এবং তাদের হক ও মর্যাদা সম্পর্কে। তো এখন আমি জানতে চাচ্ছি যে মেহমানদেরও কি আমাদের বা মেজবানের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য আছে কি না? অবশ্যই আছে, অবশ্যই আছে। যেমন আমরা শুরু থেকে আসি, যেমন একজন মেহমান আমার দরজায় আসলেন, তাই না? এখন এরকম হয় যদি যে আমি জানি না কে, অথবা আমার একটু সমস্যা আছে পারিবারিকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় অনেক সময় এরকম হয়েছে, উনি কারো বাড়িতে গেছেন কোনো একটা কথা বলতে বা এমনিতে, উনি হয়তো দরজা নক করছেন কিন্তু কেউ ভেতর থেকে খুলছে না, হ্যাঁ, ভেতরে, তখন কিন্তু বলা হয়েছে যে তাহলে তুমি ওখান থেকে ফিরে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে গেছেন এবং তিনি সেটা নিয়ে কোনো রসুলের মতো মানুষ কোনো কমপ্লেন করেননি, কারণ তার অসুবিধা থাকতেই পারে, কার কোনো একটা সমস্যা থাকতেই পারে। এটা প্রথম কথা, যে মেজবান যদি অনুমতি না দেয় তাহলে মেহমান মানে জোর করে কারো বাড়িতে এরকম ঢুকে যেতে পারে না, এটা প্রথম কথা। দ্বিতীয়টা হচ্ছে যে মেহমান কতক্ষণ থাকবে বাসায়। হ্যাঁ, ধরে নিলাম যে আমরা হচ্ছে দাওয়াত দিয়েছি, মেহমান আসলো, খাওয়া দাওয়া হলো, তারপরে রাসূলের নির্দেশনা হচ্ছে যে তোমরা তাড়াতাড়ি এই মেজবানকে মানে ফ্রি করে দিয়ে চলে যাও। কারণ মেহমানদারি করতে যেয়ে অনেক ঝুটঝামেলা পোহাতে হয়, অনেক রকম কাজ করতে হয়, বাড়ির মহিলারা তারা ব্যস্ত থাকেন, বাড়ির পুরুষরাও হয়তো ব্যস্ত থাকেন, অনেক রকম কাজ করেন। তো মেহমান চলে গেলে হয়তো বাড়ির যারা আছেন তারা খাবেন বা সব কিছু গোছাবেন, তাদের বিশ্রাম নেওয়ার ব্যাপার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় এনকারেজ করতেন যে যদি এরকম কারো বাসায় তোমার দাওয়াত থাকে বা তুমি মেহমান হয়ে গেছো, তো যত তাড়াতাড়ি সম্ভব তুমি খাওয়া শেষ করে বিদায় নিয়ে চলে আসো, তাদেরকে একটু বিশ্রাম নিতে দাও। তো আবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা আরেকটা উদাহরণ দেখি যে একবার একজন মেহমান এসেছিলেন ওনার বাসায়, যে আসলে মেহমান হয়ে আসে নাই, রাসূলকে হত্যা করতেই এসেছিলেন। হ্যাঁ, তারপর রাতে খাওয়ার পরে তিনি অসুস্থ হয়ে যান। হ্যাঁ, তারপরে রাসূল তার সেবা যত্ন শুরু করেন এবং তারপরেই আমরা দেখেছি যে ওই ব্যক্তি মুসলিম হয়ে যায়, যে আমি যাকে মারতে এসেছি, আমি অসুস্থ হয়ে গেছি, সে আমাকে এত সেবা যত্ন করছে, আমার খেয়াল রাখছে। হ্যাঁ, তো তারপর উনি কিন্তু মুসলিম হয়ে যায়। তাহলে এরকম দেখছি যে মেহমানের প্রতি যেমন মেজবানের দায়িত্ব রয়েছে, সঠিক মর্যাদা দেওয়া, তার হক সঠিকভাবে আদায় করা, তার সকল ধরনের খেয়াল রাখা, তেমনিভাবে
মেহমানেরও কিছু দায়িত্ব আছে, অহেতুক তাকে বিরক্ত না করা। আমরা অনেক সময় দেখি যে অহেতুকভাবে অনেক দিন ধরে রয়ে গেছে, যাচ্ছে না এবং বিরক্ত করছে। কারণ একটি বাড়িতে যখন একজন মেহমান আসে, বাড়িতে মহিলারা থাকে এবং মহিলাদের সামনে তো উনি একটা যদি পুরুষ হন অথবা যদি মহিলাই হন অন্য সম্পর্কের, তাই না? তো বাইরের একজন লোকের সামনে তো সেরকম করে ড্রেস কোড মেনটেন করতে হয়, আমাদের চলাফেরা করতে হয়, তাই না? তো ইসলাম আসলে নির্দেশনা দেয় যে মেহমানদের, যে মেজবানকে যত কম বিরক্ত করে ওই বাড়ি থেকে চলে যাওয়া যায়, তাই না? তো তাহলে আমরা দেখছি যে মেহমান এবং মেজবান উভয়েরই কিন্তু পরস্পরের প্রতি কিছু দায় দায়িত্ব এবং কর্তব্য থেকেই যায়। কারণ ইসলাম চায় একটা সুন্দর পরিবেশ রক্ষা করতে, সুন্দর পারস্পরিক সম্পর্ক রক্ষা করতে। মেহমানদারি এমন না হয় যে আমার মেহমান বিরক্ত হচ্ছে আবার মেজবান বিরক্ত হয়ে যাচ্ছে, মেহমান এমন আচরণ না করুক, এটাই ইসলামের কাম্য। আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে এত সুন্দরভাবে আলোচনা করলেন। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো জানাতে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। পরিচালক, মহিলাঙ্গন, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা আমাদের এই অনুষ্ঠান অনলাইনেও দেখতে পারেন। দেখতে ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজেও দেখতে পারেন এই অনুষ্ঠান। দর্শক, আপনাদেরকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। সৃষ্টি মহান স্রষ্টার কর্মগুণে আমরা মানুষ, নেই তো কোনো